দর্শক বন্ধুরা, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এসে গেছে সেই সুন্দর একটি সময়কাল, যা অনেক সময় পরে আবার ধনুরাশি সাহস উদ্যম পরিচিতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কর্মক্ষমতা বাড়বে। যেসব জাতক জাতিকাদের এখনও চাকরি প্রাপ্তি হয়নি, তাদের জন্য রয়েছে একটি খুশির সংবাদ। আবার যারা দীর্ঘদিন ধরে একটা প্রমোশনের জন্য লড়াই করে চলেছেন, তাদের জন্য রয়েছে নতুন চমক। আবার দেখা যাচ্ছে যাদের বিবাহ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, ভালো সম্বন্ধ আসছে না, এলেও বারবার ভেঙে যাচ্ছে, সন্তানের লেখাপড়া নিয়েও বেশ বেগ পেতে হচ্ছে, এই সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আগামী দিনে। তাছাড়াও অনেক কিছু খুঁটিনাটি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পরিবর্তন এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। এমন কিছু গোচর হতে চলেছে এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এই যে 2025 সালের এই সময়কাল আপনার চিরকাল মনে রয়ে যাবে। তবে শুধু মত নয়, সঠিক পথ জানাও গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে হবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা খুব কষ্ট করে এই বিশ্লেষণগুলি আপনাদেরই জন্য নিয়ে আসি, কিন্তু অনেক সময় হয় কি, আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে সময় মতো পৌঁছয় না। তাই সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটি চলে যায়। সাবস্ক্রাইব করতে একটা পয়সাও লাগে না, আর কেউ জানতেও পারে না। আপনার করা এই কন্ট্রিবিউশনগুলি আমাদেরকে আরও উৎসাহী করে তোলে, তাই ভরসা রাখছি আপনার ওপর। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবার এমন একটি সময় এসেছে যেটা অনেক ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে আলোর রেখা হয়ে আসতে চলেছে। বিশেষ করে যাদের মনে দিনের পর দিন একটি প্রশ্ন ঘুরছে, আর কতকাল এই অপেক্ষা, এই ব্যর্থতা, এই দ্বিধা কবে যাবে। প্রিয় ধনু, এবার শুক্র এসেছেন আপনার ষষ্ঠ ঘরে, যেখানে তিনি নিজের ঘর বৃষে রাজত্ব করছেন। এখানেই সেই প্রাকৃতিক সৌন্দর্যের দেবতা এবার দায়িত্ব নিচ্ছেন আপনার দৈনন্দিন জীবন, স্বাস্থ্য এবং প্রতিযোগিতার ঘরে। এখন থেকে বুঝতে পারবেন একটা ভার হালকা হয়ে যাচ্ছে। যেসব কাজ এতদিন ধাক্কা খাচ্ছিল, যেসব সুযোগ এলেও শেষ মুহূর্তে পিছলে যেত, এবার তার গতিপথ পাল্টাবে। যাদের মধ্যে একটি দুর্বলতা ছিল, মনের ক্লান্তিতে ভুগছিলেন, তারা এবার হালকা, সজীব আর ইতিবাচক অনুভব করবেন। যারা চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হয়েছেন, এবার একটি নতুন ডাকে সাড়া দেবেন, যেখানে শুধু চাকরি নয়, আত্মসম্মান ও পছন্দ মতো কাজ দুটোই একসঙ্গে জুটবে। এই সময় এমন এক প্রাকৃতিক ক্ষমতা আসবে জীবনে, যেখানে আপনার শত্রুরাও থেমে যাবে, দুর্বল হয়ে পড়বে, কারণ শুক্র দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়ে আপনার গোপন ব্যর্থতাগুলোকে প্রেম আর কৌশলের আলোয় ঢেকে দেবেন। যারা বিয়ে নিয়ে হতাশ হয়ে গেছেন, পরিবারে কথা হয় কিন্তু কিছুতেই কিছু মিলছে না, অথবা মিলেই ভেঙে যাচ্ছে। অনেক সময় হয় কি, সম্পর্ক তো গঠিত হয়ে যায়, কিন্তু সেই সম্পর্কের মধ্যে মনে হয় যে অপর পক্ষ কারোর দ্বারা নিয়ন্ত্রিত, কেউ যেন বেঁধে রেখেছে। অর্থাৎ একটি ভুল ত্রুটি মাত্রই সমস্ত সম্পর্ক শেষ, এরকমটা মনে হয়। সেই ব্যক্তিরা জীবনে সেই ভরসাটুকু লাভ করতে পারে না যে হ্যাঁ, যে সম্পর্কটা তৈরি হলো সেই সম্পর্কটা থাকবে, সেই সম্পর্কটাই এগিয়ে যাবে। তাদের মনে একটাই ভয় থাকে, যদি কারোর কথা শুনে আবার পিছলে যায়, যদি তার পরিবার থেকে কোনোভাবে সরিয়ে নিয়ে যায়। আর সত্যি এটা একটা বাস্তব চিত্র। অনেকের জীবনে এইভাবেই সম্পর্ক গঠিত হতে থাকে, বিবাহের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু যেই বিবাহের সময় আসে, সেই কোনো না কোনো এক কারণে সেই সম্পর্কটিকে ভেঙে দেওয়া হয়। আর এখানে জড়িত থাকে সেই সব ব্যক্তিরা, এখানে নির্ভর করে তাদের স্বার্থটা কেমনভাবে খাটবে। আমরা যদি এটাকে একটা উদাহরণ দিয়ে দেখতে চাই, তাহলে দেখা যায় অনেক সময় মেয়ে পক্ষের ক্ষেত্রে বা ছেলে পক্ষের ক্ষেত্রে এটা হতে দেখা যায়, স্বার্থটা নির্ভর করে যে এই সম্পর্কটা এগোবে কি না। যদি সেই পরিবারের কোনো একজন ব্যক্তি বা কোনো বন্ধু বান্ধবী বা যে কোনো দূর সম্পর্কের বা নিকট আত্মীয় যেই হোক না কেন, তাদের সঙ্গে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষের সম্পর্ক কেমন, তার ওপরেই কিন্তু বিবাহ নির্ভর করে। কিন্তু না, এবারে ধনুরাশির জন্য এমন একটি সুযোগ আসছে, যেখানে ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ যেই হোক না কেন, এটা কিন্তু আশীর্বাদের মতো আসতে পারে। যিনি যার জীবনে আসবেন, তার মনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা থাকবে, নিজের কথাই চলবে, নিজের কথাই বুঝবে, এবং এখানে তিনি নিজেকেই প্রাধান্য বেশি দেবেন। কার কি স্বার্থ ক্ষুণ্ণ হলো না হলো, পরিবারের, আত্মীয়ের, বন্ধু বান্ধবীদের এইরকমই সম্পর্ক আপনার আসতে পারে। আর তার ফলে কি হবে, যে সম্পর্ক গঠন করেছেন এতদিন ধরে আপনারা, সেই সম্পর্ক বিবাহের দিকে অগ্রসর হতে পারে। সন্তানদের পড়াশোনায় যারা বারবার চেষ্টা করেও সাফল্য আনতে পারছিলেন না, এবার সেই শিক্ষা দেবতা নিজেই আসছেন শান্তি ও সহানুভূতির রূপ ধরে। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন আর্থিকভাবে একটু স্থির হব, তাহলেই জীবনটা গুছিয়ে ফেলবো, তাদের জন্য শুক্র এবার গোপন লাভের এক সুবর্ণ রাস্তা খুলে দেবেন। মনে রাখবেন, আপনার অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি রয়েছেন আপনার সপ্তম ঘরে, যা নির্দেশ করছে আপনার বিবাহ, দাম্পত্য জীবনে সুখ শান্তির বিকাশকে। তাছাড়াও ব্যবসায় উন্নতি, অংশীদারিত্বে শুভ লাভ, আরও অনেক ব্যবসা সংক্রান্ত উন্নতিকে।
তিনি একাধারে আপনার চতুর্থপতি অর্থাৎ ভূমিগত সম্পদের কারক গ্রহ। যখন সপ্তম ঘরে রয়েছেন তিনি, তখন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যা কিছু লাভ আসবে তা কিন্তু 4 হাত দিয়ে আসতে দেখা যায়। কিন্তু তা বলে কি আপনার আরো দুটো হাত গজাবে? তা কিন্তু একদমই নয়। এই 4 হাতের রহস্য হলো আপনার 2টি হাত এবং আপনার সহধর্মিনীর 2টি হাত মিলেই এই 4 হাত, অর্থাৎ যা প্রাপ্তি হবে তা আপনারা দুজনে মিলে একসঙ্গে অর্জন করতে পারবেন। সব থেকে আশীর্বাদ হলো আগামী 13ই জুলাই থেকে শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন। ফলে যা হচ্ছে, আপনাদের যে ঢাইয়া এতদিন ধরে চলছিল সেটি আপাতত স্থগিত থাকছে আগামী 28শে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ আগামী 138 দিন আপনার কাছে অনেক সুযোগ সুবিধা আসবে। এখন এই সময়কাল যদি আপনি জানতেন না, হয়তো আপনি সেই সুযোগের সদ্য ব্যবহার করতে পারতেন না। সুসময় আসতো, আবার চলেও যেত। শনিদেব এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরেই অবস্থান করছেন, যেটি সম্পদের ঘর। তাই সেখানে আগামী 13ই জুলাই পর্যন্ত কিছু ধৈর্যের পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হচ্ছে, কিন্তু আগামী দিনে ভালো সময় আসছে। সব থেকে বড় বিষয় হলো যে কিনা আকস্মিক ধনলাভের সুযোগ তৈরি করে দেয়, আকস্মিক প্রাপ্তি দেয়, বড় পদ দেয়, অপ্রত্যাশিত লাভ দেয়, সম্মানীয় চাকরির আশীর্বাদ ছুড়ে দেয়। সেই রাহুর ওপর দৃষ্টি রয়েছে আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতির। ফলে একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে বলা যেতে পারে। আপনার অধিপতি যে আপনার প্রতি কতটা সদয় তা দেবগুরু দৃষ্টি পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। একাদশ ঘরে দৃষ্টি বৃহস্পতির। একাদশ ঘর হলো আপনার ইচ্ছা পূরণের ঘর, লাভের ঘর। এতদিন যা চেয়েও পাননি তা এবারে পেতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখুন। এবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদময় দৃষ্টি পড়ছে আপনার নিজের ঘরে, অর্থাৎ ধনু রাশিতে। সত্যি এবার তিনি মুখ তুলে চেয়েছেন। এটাই সেই সময় যখন আপনার মর্যাদা, সম্মান, প্রতিষ্ঠা, ভালো সম্বন্ধ, শুভ বিবাহ, পদোন্নতি, অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, আরও অনেক কিছু এবার আপনি হয়তো স্বচক্ষে দেখতে পেতে পারেন। এই তো সময়, কিছু অর্জন করার থাকলে করে নিন, তবেই আগামী বছর আবার নতুনভাবে পরিকল্পনা করবেন। কারণ দেবগুরু এখনো বহুদিন আপনার সপ্তম ঘরে থাকবেন, তবে একবার তিনি বক্রী হবেন আগামী 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত। এখনো অনেক দেরি আছে। এটা আর কিছু না, বলা যায় আপনি 2বার চান্স পাবেন। আপনি যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই গুরু বক্রী নিয়ে একটি আলাদা ভিডিও হবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনার রাশিচক্রে এমন একটি সময় এসেছে যখন আপনার জীবনে সম্পর্ক, সঙ্গ, সমঝোতা আবার নতুনভাবে লেখা হতে চলেছে। একদিকে শুক্র প্রেমের দেবতা, আরেকদিকে দেবগুরু বৃহস্পতি জ্ঞান আর আশীর্বাদের বাহক। একজন ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছেন এবং একজন সপ্তম ঘরে বসে আছেন। এমনটা বারবার আসে না। এই সময় শুধু বিয়ে বা প্রেমের বিষয় নয়, এটা হলো সেই সহযাত্রার মুহূর্ত যেখানে কেউ আপনার পাশে দাঁড়াবে এমনভাবে যেন তার হাত ধরলেই সব ঠিক হয়ে যায়। যারা এতদিন ধরে বিয়ের প্রস্তাব এলেও মিলছিল না, ভেঙে যাচ্ছিল সম্পর্ক, এবার এমন এক প্রস্তাব আসতে পারে যা আপনার অন্তরে স্থায়ীভাবে গেঁথে থাকবে। একদিকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, অন্যদিকে শুক্র, এই দুই মিলে একটি পবিত্র সম্পর্কের ভিত্তি তৈরি হতে চলেছে। যারা যৌথ ব্যবসা বা অংশীদারিত্বে কিছু করতে চাইছেন, এবার সেই সুযোগটা নিজেই দরজায় করা নাড়বে এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারে। যারা শুধুমাত্র লেনদেন নয়, স্বপ্ন ভাগ করে নেওয়া যাবে যার সাথে। শুক্রের দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে, যা হলো আপনার ইচ্ছা পূরণের ঘর, বন্ধু, সংযোগ ও লাভের স্থান। এবার আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে পারেন যারা শুধু বন্ধু নয়, আপনার ভবিষ্যতে সহযাত্রী হতে পারেন। যারা হয়তো আপনাকে এমন কিছু পরামর্শ দেবেন যেটা আপনার সারা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা সেই সময় যখন আপনি নিজের ভাগ্যকেও হয়তো বলবেন, ধন্যবাদ, তুমি অবশেষে ফিরলে। আগামী 26শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনার সপ্তম ঘরে থাকবেন এবং দৃষ্টি থাকবে আপনার প্রথম ঘরে। একাধারে শুক্র হলেন আপনার একাদশপতি, আবার একই সাথে ষষ্ঠপতি। আবার ষষ্ঠপতি কিন্তু সবচেয়ে ভালো ফল দেয় যখন তার অবস্থান হয় আপনার প্রথম ঘর এবং দশম ঘরে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি শুক্র আপনার সপ্তম ঘরে আসবেন, তো যে কোনো দাম্পত্য বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। যেমন নতুন কোথাও বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের মধ্যে সেই রকম কোনো ইচ্ছা থাকে, তো ইচ্ছা পূরণের অধিপতি অর্থাৎ একাদশপতি সপ্তম ঘরে এসে কিন্তু সেই ইচ্ছা পূরণ অবশ্যই করবেন। তাছাড়াও নতুন আয় উন্নতির পথ খুলতে দেখা যায়। বিশেষ করে যদি আপনি কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকেন, যদি এমন কোনো কাজের মধ্যে যুক্ত থাকেন যেখানে আপনারা দুজন মিলে সেই কাজটি করছেন,
তো সেক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আপনাকে আরো সমৃদ্ধি এনে দেবে। যেহেতু শুক্রের দৃষ্টি পড়বে আপনার প্রথম ঘরে, মানে আপনি নিজে, আপনার মনের ইচ্ছে, আপনার সৌন্দর্য, আপনার ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুতেই কিন্তু শুক্র এক ধরনের নরম কোমল আলোক ছায়া ঢেলে দিতে পারেন। যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত রয়েছেন, যেমন ছবি আঁকেন, গান করেন, যে কোনো ডিজাইন করেন, অভিনয় বা পার্লার সম্পর্কিত পেশা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার জন্য একটি বিশেষ শুভ সময়। আর যদি আপনি এমন কোনো কাজে যুক্ত থাকেন, যারা বিবাহিত এবং অংশীদারিত্বে ব্যবসা করছেন, অর্থাৎ নিজের স্ত্রী এবং স্বামী একসাথেই কোনো একটি ব্যবসাকে দাঁড় করিয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। এই সময় কিন্তু বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে, যা আপনাদের সম্পর্ককেও দৃঢ় করবে এবং আর্থিকভাবেও সমৃদ্ধি আনবে। শুধু একটা কথা মনে রাখবেন, যদিও লাভের সময় চলছে, তবু শুক্র ও বৃহস্পতি সংযোগে জীবনে ভোগ ও ত্যাগ দুটোকেই একসঙ্গে শেখায়। অর্থাৎ আপনি যা পাবেন তার কিছুটা দায়িত্বও থাকবে। এই সময় কোনো সম্পর্ককে যদি আপনি কোনো লাভের দৃষ্টিতে দেখেন, তাহলে সে সম্পর্ক হয়তো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। আবার 21শে অগস্ট থেকে 15 সেপ্টেম্বর শুক্র আপনার অষ্টম ঘরে থাকবেন। এই অষ্টম ঘরকে বলা হয় রহস্যের ঘর, আকস্মিকতার ঘর, পুনর্জন্ম ও গভীর রূপান্তরের ঘর। আর একেই বলে অন্তর্জগৎ কাঁপিয়ে দেওয়ার সময়। হঠাৎ করে এমন কিছু অনুভব করতে পারেন যা ব্যাখ্যার অতীত, এমন একটি ইশারা, স্বপ্ন, এমন কোনো অপ্রত্যাশিত কথাবার্তা যা আপনাকে আপনার জীবনে পুরো যন্ত্রণা থেকে মুক্তির দিকে নিয়ে যাবে। এই সময় হয়তো আপনি কারোর অতীত আচরণের ব্যাখ্যা খুঁজে পাবেন, যাদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয়েছিল। হয়তো ভেতরে ভেতরে আপনি তাদের ক্ষমা করে ফেলবেন, অথবা আপনি বুঝে যাবেন কাকে সত্যিই ক্ষমা করা যায় বা কাকে ক্ষমা করা যায় না। শুক্রের দৃষ্টি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে থাকছে, তাই আপনার ভাষা এবং আর্থিক দিকটা এই সময় ভিন্ন আঙ্গিকে ধরা দেবে। কথার মধ্যে একটা আকর্ষণ, একটা সুরের আবেশ লক্ষ্য করা যাবে। আপনি যাই বলেন না কেন, তা কিন্তু অনেক হৃদয় স্পর্শ করবে। তবে সতর্কতাও আপনাকে মেনে চলতে হবে। এই সময় গোপন প্রেম, লুকোনো ইচ্ছা, এমনকি আকস্মিক আর্থিক লাভের ইঙ্গিতও রয়েছে। আবার যদি আপনি এই অষ্টম ঘরকে একটু অন্যভাবে দেখেন, তাহলে আপনি যদি শুধুমাত্র খরচের দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু বারবার খরচ হবে। আবার যদি আপনি আর্থিক লাভের জন্য এগিয়ে যান, তাহলে কিন্তু আর্থিক লাভেরও সম্ভাবনা কিন্তু আছে। কারণ একই সঙ্গেই অষ্টম ঘরটি হচ্ছে আপনার আকস্মিক অর্থলাভ এবং গুপ্ত ধনের ঘর। আবার আগামী 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর শুক্র আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে প্রবেশ করবেন। নবম ঘরে একাদশপতির উপস্থিতি আপনার জন্য যেন ঈশ্বরের এক গোপন আশীর্বাদ। এই সময় আপনি অনুভব করবেন কোনো এক উচ্চতর শক্তি যেন আপনাকে গভীরভাবে পরিচালনা করছে, পথ দেখাচ্ছে। আপনার জীবনের নতুন কোনো দর্শন, বিশ্বাস ও আত্মজিজ্ঞাসা জন্ম নিতে পারে। তৃতীয় ঘরে একাদশপতির দৃষ্টি মানে আপনার প্রকাশভঙ্গি, লেখা, বক্তব্য এক আকর্ষণ হয়ে উঠবে। আপনি যা বলবেন তা অন্যরা মন দিয়ে শুনতে ভালোবাসবেন, অনুভব করবেন। আবার এই সময়ের মধ্যেও ভ্রমণের সুযোগ কিন্তু আসতে দেখা যায়, বিশেষ করে তীর্থযাত্রা বা গুরুর সাথে সাক্ষাৎ বা অন্য কোনো স্থানে গিয়ে কোনো উচ্চতর অভিজ্ঞতা। আপনার উচ্চশিক্ষা, দর্শন, ধর্ম সবকিছু নিয়েই এক নতুন জাগরণ শুরু হতে পারে। আগামী 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর শুক্র আপনার দশম ঘরে অবস্থান করবেন। এটি এমন একটি সময় যখন আপনি আপনার পেশাগত অবস্থানকে নতুনভাবে গড়তে পারবেন। শুক্র যখন আপনার দশম ঘরে, যা কর্ম, সামাজিক মর্যাদার ঘর, আপনি পাবেন এমন এমন প্রশংসা, এমন এমন স্বীকৃতি যা দীর্ঘদিন ধরে আপনি স্বপ্ন দেখেছেন। এই সময় আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু প্রশংসা কুড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই মনে রাখবেন, কন্যা রাশিতে কিন্তু শুক্র দুর্বল থাকে, তাই এটি কিন্তু নিখুঁত সময় নয়, বরং একটি ট্রায়াল পিরিয়ড বলা যেতে পারে। যা হারানোর ভয়, তা রক্ষা করার চেষ্টাতেই আপনি বড় হতে পারেন। ওই যে বলেছি, ষষ্ঠপতি যদি আপনার দশম ঘরে এবং প্রথম ঘরে আসে, তাহলে ভালো ভালো ফল দেয়। অবশ্যই সেই সময়ে কিন্তু আপনি খুব ভালো ভালো ফল লাভ করতে পারেন। আবার একই সঙ্গে শুক্রের দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ঘরে। আপনার মনের ভিতর, বাড়ির ভিতর পরিবারে শান্তি আনার প্রচেষ্টা। আপনি হয়তো বাড়িতে কিছু সাজাবেন, না বলা কথা বলবেন বা আবেগের ভার হালকা করবেন। আগামী 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর শুক্র আপনার একাদশ ঘরে অবস্থান করবেন, অর্থাৎ তুলা রাশিতে। তুলা রাশি হলো গুরুশ্রেষ্ঠ শুক্রের নিজের ঘর। বৃষ এবং তুলা এই দুটি ঘরের অধিপতি হলেন শুক্র, যেটা আপনারা সকলেই জানেন। অর্থাৎ তিনি ফিরে আসছেন নিজের ঘরে, এবং সেই ঘর হচ্ছে আপনার একাদশ ঘর, যা আপনার আশা, লাভ, ইচ্ছে পূরণের ঘর। এই সময় যেন এক আশীর্বাদের ঢেউ আসছে আপনার জীবনে। আপনি যা চাইছেন তা পাওয়ার জন্যই যেন জীবন নিজের থেকেই তৈরি হচ্ছে। আবার আপনার একাদশপতি যখন আপনার একাদশ ঘরে অবস্থান করছেন, সেই সময় কিন্তু একাদশপতির দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে, অর্থাৎ প্রেম, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, সন্তানের ব্যাপারে কিন্তু একটা বিশেষ শুভ পরিবর্তন আসতে পারে। যদি আপনি ভালোবাসা সম্পর্কে থাকেন, তবে এই সময় হয়তো সেই সম্পর্ক আরো গভীর হবে।
তা যদি না থাকে তাহলে এমন কারোর সাথে সংযোগ হতে পারে যে আপনার মন ছুঁয়ে যাবে। আর যারা শিল্প সাহিত্য, পারফর্মিং আর্ট কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, এখানে সোশ্যাল মিডিয়া অর্থে কিন্তু শুধুমাত্র নিজের বিনোদনকে প্রাধান্য নয়, আপনি যদি প্রফেশনাল লেভেলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, ডিজিটাল ক্রিয়েটর হন, যদি আপনি ছবি তৈরি করেন বা এমন কিছু তৈরি করেন যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিক্রি হয়, বা এমন কিছু সার্ভিস আপনি প্রদান করেন যেটা আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে হয়, ফলে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে দেখা যায়। তাছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ব্যবসা করছেন, নিজেদের পরিচিতি বাড়াচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সময়। আবার 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত শুক্র থাকবেন আপনার দ্বাদশ ঘরে, আর আপনার দ্বাদশ ঘরটি পড়ে বৃশ্চিক রাশিতে। এটা সেই সময় যখন আপনি প্রেম, আত্মার আলিঙ্গন এবং একটা নির্জন জায়গা খুঁজবেন যেখানে আপনি আরাম করতে পারেন। এই সময় হতে পারে আপনি হয়তো একটু নিভৃতে থাকতে চাইবেন, একটু একা থাকতে চাইবেন, নিজের জন্য কিছু সময় বের করবেন, মানসিক এবং আত্মিক ক্লান্তি থেকে মুক্তি পেতে চাইবেন। দ্বাদশ ঘর হচ্ছে বিলীন হবার ঘর, সেখানে শুক্র থাকবে মানে আপনি নিজেকে হারাতে চাইবেন কোনো মিউজিকে, কোনো স্মৃতিতে, অর্থাৎ এই সময়ে আপনার কল্পনার দিকটি একটু উন্মোচন হতে পারে। আবার একই সঙ্গে যখন শুক্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবেন, তখন কিন্তু তার দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ ঘরে, অর্থাৎ ষষ্ঠপতির দৃষ্টি ষষ্ঠ ঘরে, অর্থাৎ সেই সময় কিন্তু কোনো প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন, তবে তা কিন্তু আপনাকে একদমই ভাঙবে না, বরং নির্মাণ করবে এক নতুন আমিকে। এই সময় আপনি এমন কিছু ত্যাগ করে দিতে পারেন যা আপনাকে অনেক দিন ধরে আটকে রেখেছিল, বেঁধে রেখেছিল। এই জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শুক্র আপনার জীবনে এমন কিছু দরজা খুলে দিতে পারেন যা আপনি আগের থেকে দেখেননি বা ভাবেননি। তাই একে একে শুক্র যখন এগিয়ে যাবেন এক ঘর থেকে অন্য ঘর, তখন আপনার জীবনও নতুন রঙে রাঙিয়ে উঠবে। এই সময় আপনার দশমপতি এবং সপ্তমপতি বুধ আপনার অষ্টম ঘরে রয়েছেন, আর সেই জন্যই হয়তো আপনার চিন্তা ভাবনাতে এই সময় একটা গভীরতা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আপনি হঠাৎ করে এমন কিছু বিষয় নিয়ে ভাবতে শুরু করতে পারেন যা আগে কখনো মাথায় আসেনি। অষ্টম ঘরে বুধ মানেই কিন্তু নিজের মধ্যে ডুবে যাওয়া, আত্মবিশ্লেষণ, কখনো উদ্বেগ, এই জিনিসগুলি কিন্তু দেখা যায় অনেক সময়। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে আপনার দশমপতি অর্থাৎ কর্মাধিপতি কখন বক্রী হবেন। জানিয়ে রাখি, জেনে রাখুন, নোট করে রাখুন, আগামী 18 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এই 25 দিন বুধ হবেন বক্রী। ফলে এই সময়টাই কিন্তু আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি বা কথাবার্তায় একটু সাবধান থাকতে হবে, ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। তবে বুধ বক্রী মানেই কিন্তু খারাপ নয়, এটা আসলে আপনাকে থামিয়ে দিয়ে বলে আরও একবার ভেবে নাও। তবে বুধ এই মুহূর্তে আপনার অষ্টম ঘরে থাকলেও কিন্তু বুধের দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ঘরে। আর আগামী 18 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বুধ যখন বক্রী অবস্থায় থাকবেন, তখন কিন্তু যে কোনো আর্থিক চুক্তি বা কথাবার্তায় কিন্তু সতর্কতা প্রয়োজন হবে। আর পারিবারিক ক্ষেত্রে অতিরিক্ত তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকতে হবে। আর আর্থিক খরচের ক্ষেত্রে কিন্তু একটু অতিরিক্ত বুদ্ধি খাটানোর প্রয়োজন হবে। ধনুরাশির জন্য বুধ হলেন একাধারে দশম ঘরের অধিপতি, অর্থাৎ দশমপতি, কর্মাধিপতি, আবার একাধারে কিন্তু সপ্তম ঘরের অধিপতি। অতএব বুধ কিন্তু একাধারে বিবাহ, অংশীদারিত্ব, ঘনিষ্ঠ সম্পর্ক এবং কর্মজীবন, খ্যাতি, কর্তৃত্ব এবং দায়িত্বের পরিচালক। এই জন্য বুধের গোচর ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য বিশেষভাবে প্রভাব ফেলতে পারেন। যদি বুধ সঠিক অবস্থানে থাকেন তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে, নতুন চাকরি বা প্রমোশনের সম্ভাবনা থাকবে। কিন্তু বুধ যদি বক্রী অবস্থায় থাকেন বা কোনো পাপগ্রহের দৃষ্টি যদি বুধের ওপর পড়ছে, তবে কিন্তু সম্পর্কের মাঝে একটু ভুল বোঝাবুঝি দেখা যায়। কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই, কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন এবং দৃষ্টি থাকছে রাহুর ওপর, তাই এই দিক থেকে আপনি নিশ্চিত হতে পারেন যে রাহুর তরফ থেকে কোনো জ্বালাতন কিন্তু আপনার জীবনে এখন আসছে না। আগামী অগস্ট মাসের 30 তারিখ থেকে 15 সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে অর্থাৎ আপনার নবম ঘরে প্রবেশ করবেন। এখানে বুধের উপস্থিতি কিন্তু আপনাকে দর্শনে, উচ্চশিক্ষায় এবং বিদেশ যোগে কিন্তু আগ্রহী করে তুলতে পারে। এই সময় আপনি নতুন কিছু শেখার ইচ্ছা বোধ করতে পারেন, হয়তো বিদেশে বা অন্য কোনো রাজ্যে, অন্য কোনো শহরে বা ভ্রমণের সুযোগও আসতে পারে। যারা শিক্ষকতা করেন, লেখালেখি করেন, অনুবাদ ইত্যাদি মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগের সময়। আবার বুধ যখন আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে থাকবেন, তখন তার দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ঘরে, অর্থাৎ সাহস, যোগাযোগ, ছোট ভাই বোন। এই সময় কিন্তু আপনি উচ্চশিক্ষা, দর্শন, বিদেশ যাত্রা এবং নিজেকে কিন্তু মানসিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখবেন। তবে তৃতীয় ঘরে যেহেতু দৃষ্টি থাকছে, তাই সাহসী সিদ্ধান্ত, নতুন যোগাযোগ, ভাই বোনের সাথে সম্পর্ক, এই দিকগুলি কিন্তু শক্তিশালী হতে দেখা যায়। আগামী 15 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর বুধের অবস্থান হবে কন্যা রাশিতে আপনার দশম ঘরে। আর এখানেই বুধ কিন্তু উচ্চ রাশিতে হয়ে যান। কাজের জায়গায় সম্মান প্রাপ্তি হয়। আপনি যদি বিশ্লেষণমূলক কোনো কাজ করেন, সেক্ষেত্রে দক্ষতা বাড়ে, পদোন্নতির সুযোগ তৈরি হয়, নতুন কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এই সময় আপনি চাকরি বা ব্যবসায় যেখানেই থাকেন না কেন, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন পিরিয়ড হয়ে উঠতে পারে।
এই সময় আপনার মনের মধ্যে এক অসাধারণ স্থিরতা ও বিশ্লেষণী শক্তি দিয়ে আপনি কিন্তু কাজের জায়গায় প্রশংসা কুড়োতে পারেন। পদোন্নতির সম্ভাবনাও কিন্তু জোরদার থাকছে। এই সময় বুধের দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে, তাই এই সময়ের মধ্যে বাড়ি সংক্রান্ত কোনো আলোচনা, মাতৃ সংক্রান্ত কোনো চিন্তা বা গৃহস্থলী শান্তি বজায় রাখার বিষয়গুলি কিন্তু গুরুত্ব পাবে। আবার আগামী 3রা অক্টোবর থেকে 28শে অক্টোবর বুধ তুলা রাশিতে অর্থাৎ আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন। আর একাদশ ঘরে বুধ মানেই কিন্তু বন্ধু বান্ধব, যোগাযোগ ও আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের কিন্তু সময় আসতে চলেছে। এই সময় আপনি যাদের সাথে বহুদিন ধরে যোগাযোগ করতে চাইছেন তাদের সঙ্গে সম্পর্ক আবার নতুন করে কিন্তু জোড়া লাগতে পারে। অত্যন্ত শুভ সময়, বিশেষ করে যদি আপনি মিডিয়া, ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্কে কাজ করেন তাহলে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। একই সঙ্গে বুধের দৃষ্টি থাকবে আপনার পঞ্চম ঘরে, তাই প্রেমজ সম্পর্ক, সন্তানের ভবিষ্যৎ এবং সৃজনশীল উদ্যোগে কিন্তু ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি জীবনে প্রেম থাকে তাহলে অবশ্যই বিবাহের দিকে এগোতে পারে। যেহেতু বুধ সপ্তমপতি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা জোরদার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা কি, আপনার যে ভালোবাসার সঙ্গী সেই ব্যক্তির সাথে কিন্তু অংশীদারিত্বে ব্যবসা করা যেতে পারে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার জন্মছকে করণ কি আছে এবং আপনার যিনি ভালোবাসার মানুষ তার করণ কি আছে। যদি বণিজকরণ হয় তাহলে কিন্তু এটা আপনার ক্ষেত্রে অনেক শুভ। দুজনেরই যদি বণিজকরণ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু অনেকটাই শুভ লক্ষণ দেখা যায়। কারণ একাধারে বুধ হলেন বুদ্ধিদাতা, একধারে আপনার দশমপতি অর্থাৎ কর্মাধিপতি, আপনার সপ্তমপতি অর্থাৎ অংশীদারিত্বের দিকটাও দেখছেন। আবার একাধারে বুধকে কিন্তু ব্যবসার কারক গ্রহ মানা হয়ে থাকে। তাই সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ব্যবসাটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। আপনি কনসিডার করতে পারেন যদি আপনার জন্মছকে সেই রকম অবস্থান থাকে। আবার আগামী 28শে অক্টোবর থেকে 23শে নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার মনের মধ্যে একটু গুমোট ভাব আসতে পারে, চিন্তাগুলো আরও গাঢ় হবে, কিন্তু বহিঃপ্রকাশে আপনি কিন্তু নিরুৎসাহী থাকতে পারেন। যারা গবেষণা, গোপনীয় কাজ বা বিদেশ সংক্রান্ত বিষয়ে যুক্ত তারা কিন্তু সেই সময়ের মধ্যে ভালো ফল পেতে শুরু করতে পারেন। আবার একটু সাবধানতাও দরকার হবে 11ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত। এই সময় কিন্তু বুধ আবার বক্রী হবেন, তো সেক্ষেত্রে একটু সাবধানতা দরকার। একই সঙ্গে বুধ যখন আপনার দ্বাদশ ঘরে রয়েছেন তখন কিন্তু বুধের দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ ঘরে। আর আপনারা সকলেই জানেন এই ষষ্ঠ ঘর হচ্ছে রোগ, শত্রু, প্রতিযোগিতা এবং ঋণ সম্পর্কিত ঘর। এটাকে একটু অন্তর্মুখী সময় বলা যেতে পারে। বিদেশ যোগ বা গোপন কাজের দিক থেকে কিন্তু লাভবান হতে পারেন। তবে ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকা মানে শত্রু দমন, প্রতিযোগিতায় জেতা, ঋণ শোধে সাফল্য, এই সকল সম্ভাবনা কিন্তু কঠিনভাবে রয়েছে। অর্থাৎ ষষ্ঠ ঘরে যখন বুধের দৃষ্টি থাকবে তখন কিন্তু শত্রু দমন সম্ভব হবে। সেটা হতে পারে আপনার চোখের সামনে কিংবা আড়ালে। তাই যারা যারা আপনার শত্রু বিরোধী রয়েছে সেই সময়টা কিন্তু তাদের জন্য খুব একটা ভালো সময় নয়, তাদের জন্য কিন্তু সেটা একটা সংকটময় সময়। আগামী 23শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর বুধ আবার আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন। যেহেতু বুধ বক্রী অবস্থায়, অর্থাৎ পুরনো ইচ্ছা, প্রেমের সম্পর্কে পুনর্জাগরণ, ভুল বোঝাবুঝির যে সমাধান সেগুলো কিন্তু দেখা যেতে পারে। তারপরে বুধ আবার দ্বাদশ ঘরে অবস্থান করবেন আগামী 6ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর। এই সময় একটু সাবধান থাকা প্রয়োজন। অন্তর্দ্বন্দ্ব, এই সময় বিশেষ করে একটু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে নিজের কাজটাই গুছিয়ে করতে হবে। অন্যের সমালোচনা, অন্যের সাথে বেশি গল্প, এগুলো কিন্তু একটু কমাতে হবে। যতটা সম্ভব আপনার উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপনাকে একটু ভালো দেখাতেই হবে, তা না হলে কিন্তু এই সময়টা একটু সমস্যার। কিন্তু 29শে ডিসেম্বরের পর থেকে যেই বুধ আপনার প্রথম ঘরে প্রবেশ করবেন অর্থাৎ ধনু রাশিতে থাকবেন তখনই কিন্তু আপনার ক্লান্তি শেষে আবার নতুন আশার আলো দেখা যাবে, নতুন করে সমস্ত কিছু দেখতে পাবেন। একই সঙ্গে বুধের দৃষ্টি থাকবে আপনার সপ্তম ঘরে, সেই দিক থেকে কিন্তু ভালো সম্ভাবনা আসতে দেখা যায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানে বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।